তুমি এখানে? না ওইখানে ওই যে আমি ওই দেওয়াল লিখনটা না ওটা পড়ছিলাম। এটা সামান্য দেয়াল লিখন, এটা পড়ার কি আছে? তুমি তো জানো আমার ভাগ্যটা সুপ্রসন্ন হচ্ছে না, সময়টাও ভালো যাচ্ছে না, ব্যাটে বলে কোনো কিছুই মিলছে না, যেদিকে হাত দিই না সেদিকে ছাই হয়ে যায়। তাই ভাবছিলাম বিখ্যাত জ্যোতিষী সুচিন্তা করুণানিধিকে আমার হাতটা দেখাবো, দেখি ভাগ্য যদি বদলাতে পারি। হাতের রেখা দেখি কি আর ভাগ্য পরিবর্তন করা যায়? ভাগ্য পরিবর্তন করতে হয় পরিশ্রম দিয়ে। পরিশ্রম তো করি, পরিশ্রম করতেও চাই, কিন্তু তার সাথে না ভাগ্যেরও সহযোগিতা খুব দরকার। তোমার তো চেষ্টার থেকে ওই হাই হুতাশটাই বেশি। ভালো কথা। তোমার ওখানে গতকাল ওই ছেলে দেখতে আসার কথা ছিল, কি ওরা এসেছিল? হ্যাঁ, এসেছিল। তারপর কি বললো? আমাকে বলবে নাকি? বলবে তো আমার মামা মামিকে। ও, মামা মামিকে বলবে? এই মানে তোমার কেমন মনে হলো, মানে চোখ দেখো তো বোঝা যায় যে ওরা তোমাকে পছন্দ করেছে কিনা। আমি অত কিছু জানি না। এখন কি তুমি এই দেয়াল লিখন দেখবে দাঁড়িয়ে দাঁড়িয়ে, নাকি আমার সাথে যাবে? না, আমার একটু কাজ আছে, তুমি যাও। ঠিক আছে, বাই। জীবনটা কেন যেন এলোমেলো হয়ে গেল জেরিন। আমারও। প্রতিনিয়ত অন্ধকারের মধ্যে ডুবে যাচ্ছি। এই অন্ধকারের যেন কোনো শেষ নেই। ঠিকই বলেছো সাইল। এ জীবনে আর কখনো আলোর দেখা পাবো কিনা জানি না। অসুস্থ মাকে দেখতে যাব, তারও কোনো উপায় নেই। এই সব কিছু হয়েছে ওই শিশির চৌধুরীর জন্য। সে যদি আমাদের পিছনে না লাগতো তাহলে তোমাকে আর আমাকে এই ফেরারি জীবন বেছে নিতে হতো না। ওকে আমি ছাড়বো না। সাইল, প্রতিশোধের চিন্তা পড়ে, একটা কথা ভুলে যেও না, মাথা গরম করলে কিন্তু আমরাই ফেঁসে যাব। আমাদের যা করতে হবে খুব ঠান্ডা মাথায় করতে হবে। তোমার কি মনে হয় এই শহরে আমরা নিরাপদ? একটুও না। পুলিশ আমাদেরকে যে কোনোভাবেই হোক খুঁজে বের করবেই। আসলে তোমার আর আমার উচিত ছিল অন্য কোথাও গিয়ে গা ঢাকা দেওয়া। ঢাকা শহরে অনেক মানুষ, এত মানুষের মধ্যে কিন্তু খুঁজে পাওয়াটা খুব সহজ হবে না। তাছাড়া পুলিশ ভাবতেই পারবে না যে আমরা পুলিশের এত কাছাকাছি গা ঢাকা দিয়ে আছি। চাইলে পুলিশ সব কিছুই পারে। সেটা তো ঠিকই বলেছ, তা না হলে আমাদের এমন নিপুণ একটা পরিকল্পনা এভাবে বরবাদ হয়ে যেতে পারতো না। শোনো, আমার মনে হয় কি আমাদের এখানে এভাবে আর বেশিক্ষণ থাকা উচিত হবে না। মানে আমরা যে কোনো সময় যে কারো নজরে পড়ে যেতে পারি।